এই ভিডিওটা একটু স্পেশাল, শুধুমাত্র যারা বাংলাদেশে বসবাস করেন তাদের জন্য, যারা এই মুহূর্তে কোরবান দিচ্ছেন আল্লাহর রাস্তায় তাদের জন্য। যেহেতু বাংলাদেশে এই সময়টা কোরবান সামনে রেখে বিদ্যুতের সংকট, বিদ্যুৎ একটু সমস্যা, সেই কারণে আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি। এটা সবার জন্য, যারা কোরবান দেন আল্লাহর রাস্তায় নিজের আল্লাহকে রাজি খুশি করার জন্য, যারা এই কোরবানটা দেন তাদের জন্য পরামর্শমূলক কথা হলো যে অন্য বছরের তুলনায় অন্য বছর তো হয়তো ফ্রিজে রাখতেন বেশি বেশি মাংস, এই বছর যদি আপনি রাখেন, কারেন্ট যেভাবে আপ ডাউন করতেছে বা কারেন্ট না থাকার কারণে আপনার মাংস হয়তো নষ্ট হতে পারে। এই জন্য বলি, গরিব দুঃখীকে একটু বেশি করে দেন, ফ্রিজে একটু কম রাখুন। এতে আপনিও আপনার যেই চিন্তাধারা বা আপনি যেই আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই কোরবানটা দেন আল্লাহর রাস্তায়, এবারকার গরিব দুঃখীকে একটু বেশি করে মাংস দিন। কারণ যদি আপনি অপচয় না করতে চান, বিদ্যুতের যে সংকটটা আছে হয়তো কেটে যাবে, কিন্তু কোরবান তো সামনে, 2 দিন পরেই বাংলাদেশের কোরবান। আমরা যারা প্রবাসী আছি আমাদের আগামীকালকে। তো আমাদের এখানে তো সিস্টেম হয়েছে যে সব কিছু আপনি ফ্রিজে অ্যাভেলেবেল, কারেন্টের কোনো সমস্যা নাই। কিন্তু শহর থেকে একদম গ্রাম পর্যন্ত, শহরে হয়তো কারেন্ট থাকবে 24 আওয়ার্স, কিন্তু গ্রামে কারেন্ট আপনি 1 ঘন্টা থাকলে 3 ঘন্টা থাকবে না। এতে হবে কি, যে মাংস থেকে যখন আপনার পানি বাইর হয়ে যাবে তখন আর কিন্তু আবার যদি চেষ্টা করেন মাংস আইস করতে, তখন আর মাংসটার কোয়ালিটি ভালো থাকবে না, বা আপনি ভালো থাকলেও খেয়ে কিন্তু মজা পাবেন না। এই জন্য বলি, অন্য বছরের তুলনায় এই বছরে একটু গরিব দুঃখীর প্রতি বেশি একটু দয়া দেখান, একটু বেশি করে মাংস দিন, ফ্রিজে কম রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করি ঈদকে সামনে রেখে। সবার জন্য শুভকামনা রইল, জানাচ্ছি ঈদ মোবারক।